আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুটো থার্মোমিটার, একটা ডিজিটাল থার্মোমিটার, একটা অ্যানালগ থার্মোমিটার। এই দুই থার্মোমিটার কিভাবে কাজ করছে, মানুষের টেম্পারেচার আমরা কিভাবে নির্ণয় করব, এবং এখান থেকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে প্রত্যেকটা আজকে ক্লাসের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি সলভ করব। তো চলো ক্লাস শুরু করা যাক। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই অ্যানালগ থার্মোমিটার কিভাবে কাজ করে। এই হচ্ছে আমার হাতে অ্যানালগ থার্মোমিটার। ভালো করে তুমি যদি লক্ষ্য করো, এখানে দেখো 35 ডিগ্রি লেখা আছে এবং এখানে লেখা আছে 42 ডিগ্রি এবং সেলসিয়াস লেখা আছে। তাহলে এখানে অ্যানালগ থার্মোমিটারে সেলসিয়াস স্কেল 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন তোমাকে দেবে। এবং এখানে ফারেনহাইটে দেখো 94 ডিগ্রি ফারেনহাইট থেকে মোটামুটি 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত লেখা আছে। কোনো থার্মোমিটার এটা 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। তাহলে 94 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিন্তু তুমি মেজার করতে পারবে অ্যানালগ থার্মোমিটারে। এবং এর ভেতরে একটা পদার্থ রয়েছে যাকে আমরা পারদ বলি, মার্কারি বলি। চলো এখান থেকে এই থার্মোমিটার দিয়ে আমরা মানুষের সাধারণ তাপমাত্রা, শারীরিক তাপমাত্রা কত হবে সেটা মেজার করব। তো কৌশিককে আমরা দেখে নিচ্ছি, কৌশিকের শরীরের আমরা স্বাভাবিক টেম্পারেচার মাপবো ও শরীরের তাপমাত্রা কত রয়েছে থার্মোমিটারের সাহায্যে। কৌশিক চলে এসেছে, বগলের তলায় গুঁজে দাও বাবা, বগলের তলায় গুঁজে দাও, চেপে ধরে থাকো, পড়ে যায় না, একদম গুঁজে দাও। ঠিক আছে, আমরা দেখবো এবার কৌশিকের শরীরের তাপমাত্রা কত হচ্ছে। তোমরা বাড়িতে কিন্তু এরকম ভাবে টেম্পারেচার চেক করতে পারো, বগলের তলায় দিতে পারো, বা বাচ্চাদের ক্ষেত্রে মুখের মধ্যে দেওয়া হয়, এরকম ভাবে মুখের মধ্যেও কিন্তু দেওয়া যেতে পারে। ঠিক আছে, এরকম ভাবে টেম্পারেচার তোমরা বাড়িতে চেক করবে। এই টেম্পারেচার আসবে কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইটে গেলে 98.6, 98-এর কাছাকাছি থাকবে। এবং যদি সেলসিয়াসে হয়, আমি দেখবো এক্ষুনি, সেলসিয়াসে হলে 37 ডিগ্রি সেলসিয়াস। যদি জ্বর হয় তাহলে পরে টেম্পারেচার তখন একটু বেড়ে যেতে পারে। বাদ বাকি নর্মাল টেম্পারেচার কিন্তু সেলসিয়াসে ফারেনহাইটে কিন্তু এটাই থাকবে। চলো দেখে নিই আমরা। কৌশিক এসেছে টেম্পারেচার? আচ্ছা, ওয়েট করছি। দেখো চলে এসেছে কৌশিকের টেম্পারেচার। দেখো এখানে দেখা যাচ্ছে যে প্রায় 96 পয়েন্ট সামথিং রয়েছে। আমাদের এখানে এসি চলছিল, তো এসি চলার কারণের জন্য টেম্পারেচার বেটার শরীরে কম আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আসার কথা কৌশিক দেখাও, এখানে 96 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, কিন্তু আসার কথা কত না 98.6 আসার কথা। কিন্তু যেহেতু এসি টেসি চলছে এখানে, এই জন্য টেম্পারেচার একটু কম রয়েছে। বাড়িতে গেলে পরে তোমার টেম্পারেচার এরকমভাবে তুমি মেজার করতে পারো। এবং এখানে যে পদার্থ রয়েছে পারদ, সেটা কেন ইউজ করা হয় আমরা জানবো। তার আগে আমরা কিছু কোশ্চেন দেখে নিই। চলো দেখো প্রথম প্রশ্ন এখানে আরআরবি গ্রুপ ডিতে দিয়েছে, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি আমি সেলসিয়াসে বলি, একটু আগেই বললাম 37 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে বললে 98.6 তুমি করবে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখে নিই আমরা। আরআরবি এনটিপিসি পরীক্ষায় দিয়েছে এখানে মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা কত হচ্ছে। এখানে কিন্তু ফারেনহাইটে দেওয়া আছে, দেখো 98.6 ডিগ্রি সেলসিয়াস আছে। অনেক ছেলেমেয়ে এখানে ভুল করে দেবে, 98.6 যেই দেখবে টিক করে দেবে, কিন্তু এটা সেলসিয়াসে আছে, এটা হবে না। সেলসিয়াসে দেওয়া আছে, হবে না। 98.6 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরীক্ষার হলে তাড়াহুড়ো করতে করতে হয়তো ভুল হয়ে যেতে পারে, ভালো করে এই জিনিসগুলো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ডাক্তারি থার্মোমিটারের ঊর্ধ্ব সীমা কত। এএলপি টেকনিশিয়ান পরীক্ষায় আসা প্রশ্ন। 132 ডিগ্রি ফারেনহাইট না, 42 ডিগ্রি সেলসিয়াস না, 95 ডিগ্রি সেলসিয়াস হবে না। কত দেখালাম ঊর্ধ্বসীমা? মোটামুটি 108 থেকে 10, 108 থেকে 10। তাহলে এগুলোর কোনোটিই নয়, অপশন ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, এবার আমরা দেখে নেব যে এই থার্মোমিটারের মধ্যে পারদ ব্যবহার করা হয়। ভালো করে দেখলে তুমি দেখবে এখানে যে স্তরটা দেখা যাচ্ছে, একটা ছোট্ট সরু স্তর, এটাকে পারদ বলা হয়। এই পারদ কেন ইউজ করা হয়? অ্যানালগ থার্মোমিটারের ভেতরে পারদকে ইউজ করা হচ্ছে, অন্য কোনো পদার্থকে ইউজ করা যাচ্ছে না। তার আগে জেনে নিই পারদ, এই পারদের নাম হচ্ছে মার্কারি। কি বাবা? মার্কারি। এর সংকেত তুমি পড়ে রাখবে, পরীক্ষায় কিন্তু দিতে পারে। এর চিহ্ন বা সংকেত হচ্ছে Hg, মার্কারি হচ্ছে Hg। আচ্ছা, এটাকে কেন ইউজ করা হচ্ছে? কারণ এর হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক, এদিকে হিমাঙ্ক অনেক কম হয়, ওদিকে স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। স্যার কত হয়? এর দেখো বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক 356 পয়েন্ট, এখানে 73 লেখা আছে, এটাকে 357 ধরা হয়। 357 ডিগ্রি সেলসিয়াসে বেটা কি হয়? বাষ্প হয়ে যায়। তাহলে পারদ তরল হয়, তরল ধাতু হচ্ছে পারদ, এবং এর স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। মেল্টিং পয়েন্ট, এর হিমাঙ্ক, ঠিক আছে, এর হিমাঙ্ক হিম হয়ে যাচ্ছে, মানে জমে, যেমনভাবে জল জমে বরফ হয়ে যায়, তেমন এই পারদ তরল পদার্থ জমে বরফ হবে -38.8290 দেওয়া আছে। এটাকে আমরা -39 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই।
তাহলে হিমাঙ্ক পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় -39°C, ওদিকে স্ফুটনাঙ্ক 357°C। এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদ কিন্তু তরল অবস্থায় থাকে এবং পারদের আয়তন প্রসারণ খুব সামান্য টেম্পারেচার বাড়লে পারেই ওর আয়তন প্রসারণ হয়ে যায়। এই জন্য এই কাঁচের মধ্যে দিয়ে দেখা যায় পরিষ্কারভাবে যে 0.1 বাড়লো, 0.2°C বা 0.2°F বাড়লো, সেটা তুমি পরিষ্কারভাবে দেখতে পারবে। এর আয়তন প্রসারণ খুব নিয়মিত হয় এবং অল্প তাপমাত্রা বৃদ্ধিতেই এ কি করে না আয়তন বৃদ্ধি করে দেয়। তো চলো এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে আমরা দেখে নেই। দিয়েছে আরআরবি গ্রুপ ডিতে পারদের হিমাঙ্ক কত হয় স্যার? একটু আগেই বললাম পারদের হিমাঙ্ক -39°C, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি দিয়েছে, ঘরের তাপমাত্রায় তরল ধাতু কোনটা? তরল ধাতুর নাম কি বললাম বাবা? একদম সোজা পারদ, চিহ্ন মনে রাখবে Hg, মার্কারি হচ্ছে এর নাম। নেক্সট কোশ্চেন বলেছে থার্মোমিটারের পারদ ব্যবহার করা হয় কেন? কতগুলো এখানে অপশন দিয়েছে, এসএসসি এমটিএস আসা প্রশ্ন, ভালো করে পড়ো। বলেছে পারদের গলনাঙ্ক খুব বেশি। এ কি খুব গলনাঙ্ক বেশি হয়? না, একদম না, কারণ এ তো তরল অবস্থাতেই রয়েছে, গলেই রয়েছে, হবে না। পারদের আয়তন প্রসারণ সহজেই লক্ষ্য করা যায়, একদম ঠিক বলেছে, পারদের আয়তন প্রসারণকে সহজেই লক্ষ্য করা যাচ্ছে। পারদের বাষ্পচাপ খুব বেশি, না, এগুলোর কোনোটি নয়, সেটাও হবে না, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, ডাক্তারি থার্মোমিটারে ফুটন্ত জলে জীবাণুমুক্ত করা হয় না, তার কারণ কি? মানে বলেছে ডাক্তারি যে থার্মোমিটার, এই যে ডাক্তারি থার্মোমিটার বলা হয় এটাকে, তাহলে এই ডাক্তারি থার্মোমিটার অ্যানালগ ডাক্তারি থার্মোমিটার, ডিজিটালটা নিয়ে আমরা বলবো এক্ষুনি, ডিজিটালের পরে তোমাদেরকে দেখাবো আমি। তো এই অ্যানালগ থার্মোমিটারের মধ্যে, ডাক্তারি থার্মোমিটারের মধ্যে যে ফুটন্ত জল জীবাণুমুক্ত আছে কিনা সেটা মেজার করা যাবে না, তার কারণ এখানে কত ডিগ্রি ফারেনহাইট রয়েছে? এখানে রয়েছে 108°F, আর সেলসিয়াসে 42°C। জল ফোটে কত ডিগ্রিতে? 100°C। 100°C জল ফুটছে বা 212°F জল ফুটছে, কিন্তু এখানে তো ম্যাক্সিমাম মেজার করা যাবে 108° বা 42°C। তাহলে পরে এই ফুটন্ত জল মেজারই করা যাবে না। তাই এখানে কোন অপশনটা হবে? থার্মোমিটারের ঊর্ধ্বসীমা ফুটন্ত জলের তাপমাত্রা অপেক্ষা কম, ফুটন্ত জলের তাপমাত্রা অপেক্ষা এর ঊর্ধ্বসীমা কম, অপশন সি আমার এখানে সঠিক উত্তর হবে। এরকম ভাবে তোমাকে কনসেপচুয়াল প্রশ্ন দেবে। এই কনসেপচুয়াল প্রশ্ন পড়তে গেলে তোমাকে কিন্তু ভালো করে কনসেপ্ট নিয়ে পড়তে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে তুমি বাজি মাত করতে পারবে না। এনটিপিসির পরীক্ষার ফর্ম বেরিয়েছে তোমরা জানো, সামনে গ্রুপ ডির পরীক্ষাও রয়েছে, আগের বারের গ্রুপ ডির পরীক্ষা সামনে রয়েছে। তো ভালো করে প্রিপারেশন করতে হবে এবং প্রিপারেশনকে ভালো করে ধার দিতে হবে, কনসেপ্ট সহকারে পড়তে হবে এবং কনসেপ্ট সহকারে যদি ভালো করে পড়তে হয় তাহলে তোমার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন, বেস্ট অপশন অনলাইন আমরা পড়াচ্ছি। কোথায় পড়াচ্ছি? ইওর স্টাডি অ্যাপের মধ্যে পড়াচ্ছি, যেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্ট পড়তে পারবে, প্রত্যেকটা আলাদা আলাদা টিচার তোমাকে পড়াবেন। আমি যেমন সায়েন্সটাকে পড়াবো, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো, তোমাকে গ্যারান্টি সহকারে বলছি যে রেলের পরীক্ষায়, এসএসসির পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন আমি কমন পাইয়েছি এবং আগামী দিনেও আমি কমন পাবো, কারণ আমি কনসেপ্ট ধরে পড়াই এবং এমনভাবে পড়াই যাতে কিনা যে লেভেলের প্রশ্ন দিক না কেন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবে। তো অবশ্যই ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে, এবং নিচের দেওয়ার নাম্বারে তুমি কিন্তু কল করে নিতে পারো আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য। নেক্সট আমরা চলে আসবো আমাদের ডিজিটাল থার্মোমিটারে। চলো ডিজিটাল থার্মোমিটারে মানুষের টেম্পারেচার কত হয় আমরা দেখে নেই। কৌশিককে ডেকে নেবো আবার। এই হলো আমাদের ডিজিটাল থার্মোমিটার। এবার কৌশিককে আমরা ডাকবো। দেখো এখানে এইভাবে অন করতে হয়, এখানে কিন্তু পারদ ব্যবহার করা হয় না, ডিজিটাল থার্মোমিটারে পারদকে ব্যবহার করা হয় না, অ্যানালগে পারদকে ব্যবহার করা হয়। এখানে কি ব্যবহার করা হয় স্যার? এখানে থার্মোস্ট্যাট বলে একটা যন্ত্র রয়েছে, যেটা দুটো আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি করা হয়, দুটো ভিন্ন ধাতু সেটা তৈরি করা হচ্ছে, যেটা কিনা টেম্পারেচার বৃদ্ধিতে এখানে এই টেম্পারেচারকে সরাসরি দেখিয়ে দেয়। এখানে এটা যেটা দেওয়া আছে আমাদের এখানে ডিজিটাল, সেটা বাবা কি? সেটা হচ্ছে ফারেনহাইটে মেজার করবে। এখানে যে ডিজিটাল থার্মোমিটারটা রয়েছে সেটা শুধুমাত্র ফারেনহাইটে মেজার করা যাবে, কিন্তু এমন ডিজিটাল থার্মোমিটারও আছে বাজারে পাওয়া যায় যেখানে ফারেনহাইটও মেজার করা যায়, আবার সেলসিয়াসও মেজার করা যায়। তো চলো এখান থেকে আমি এই থার্মোমিটারের সাহায্যে কৌশিকের দেহের টেম্পারেচার নির্ণয় করবো। কৌশিক এটা বগলের ভেতর গুজে দাও বাবা, ঠিক আছে, ধরে, হ্যাঁ একটু চেপে দাও, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে আমরা দেখবো যে এখানে ফারেনহাইটে কত আসবে, কিন্তু মনে রাখতে হবে এই ডিজিটাল থার্মোমিটারের মধ্যে বরফের টেম্পারেচার তুমি মাপতে পারবে। বরফের টেম্পারেচার 32°F হয়, এবং এখানে তুমি ফুটন্ত জলেরও টেম্পারেচার মাপতে পারবে, ফুটন্ত জলের টেম্পারেচার মাপতে পারবে, যেটা 212°F হবে, যেটা অ্যানালগ থার্মোমিটারে মাপা যাচ্ছিল না, সেটা তুমি ডিজিটাল থার্মোমিটারে কিন্তু মাপতে পারবে। তো চলো আমরা সেগুলো দেখবো। আগে মানুষের দেহের টেম্পারেচার আমরা নির্ণয় করে নিই। এখানে আবার একটা জিনিস রয়েছে যে ডিজিটাল থার্মোমিটারে তোমার টেম্পারেচার ও নিয়ে নিয়ে আপনার টু টু করে আওয়াজ হবে, তুমি বুঝতে পারবে হ্যাঁ খুললাম। অ্যানালগে যেটা হবে না, অ্যানালগে তোমাকে কিছুক্ষণ বাদে দেখতে হবে বা 40 মিনিট 30 মিনিট পরে তোমাকে বার করতে হবে। এখানে টু টু করে আওয়াজ হচ্ছে, কৌশিক আওয়াজ হলে আমাকে বলবে, ঠিক আছে, তখন আমরা দেখতে পারবো টেম্পারেচার কত রয়েছে।
ক্লিয়ার? এবং এটা বগলের থেকেও মুখের মধ্যে নিয়েও করা যায়, ঠিক আছে, হাতে চেপে ধরে অনেকে করে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে তোমার মুখের মধ্যে দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে, এবং হচ্ছে তোমার বগলের মধ্যে নিয়ে করা, ঠিক আছে? চলো দেখে নিই কত টেম্পারেচার হচ্ছে। কৌশিক আওয়াজ হচ্ছে? দেখো টেম্পারেচার আমরা দেখে নেব, কৌশিকের শরীরের টেম্পারেচার কত, বাবা 97, এখানে দেখাচ্ছে 97.1, ভালো করে দেখো 97.1 দেখাচ্ছে, যেহেতু আমরা এসি রুমের মধ্যে রয়েছি তো এখানে শরীরের টেম্পারেচার 98.6 এর জায়গায় 98.6 অ্যাকচুয়ালি হওয়ার কথা, কিন্তু 97 দেখাচ্ছে। বাড়িতে মাপলে তুমি 98 একটু এদিক ওদিক হবে, 0.1 0.2 এর এদিক ওদিক হতে পারে, তো 98.6 হওয়ার কথা, কিন্তু এসি রুমের ভিতরে কৌশিক বসে আছে, শরীর ঠান্ডা হয়ে গেছে 97.1 ডিগ্রি কিন্তু ফারেনহাইটে, এটা কিন্তু ফারেনহাইটে, সেলসিয়াসে হলে 36 বা 36-এর মতো এটা আসতো। অনেক ডিজিটাল থার্মোমিটারে কিন্তু সেলসিয়াসও দেখা যায়, এটা কিন্তু শুধু ফারেনহাইটে দেখা যাচ্ছে, সেলসিয়াসও কিন্তু দেখা যায়। তাহলে আমরা দেখলাম মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থার্মোমিটারের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায়। এবারে এই ডিজিটাল থার্মোমিটারকে যদি তুমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দাও তাহলেও কিন্তু এ মেজার করবে। ফুটন্ত জলের মধ্যে ডিজিটালকে দিতে হবে, অ্যানালগকে দিলে হবে না, অ্যানালগ দিলে পারে বেটা কাঁচের মধ্যেও ব্লাস্ট করে যাবে, হ্যাঁ, তো হচ্ছে তোমার ভেঙে যেতে পারে। তা এখানে ডিজিটাল থার্মোমিটারকে আমরা যদি দিই তাহলে পরে দেখবো এর টেম্পারেচার কিন্তু 212 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াসে যদি বলা হয় তাহলে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। অনেক ডিজিটাল থার্মোমিটারে সেলসিয়াসও কিন্তু মাপা যায়। এবং এটাকে যদি তুমি আবার কি আরো বরফের মধ্যে দিয়ে দাও তাহলে বরফের মধ্যে দেখতে পাচ্ছ 32 ডিগ্রি কিন্তু ফারেনহাইট এটা মেজার করে তোমাকে দিয়ে দেবে। আর সেলসিয়াস যদি থাকে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা মেজার করতে পারবে। চলো এখান থেকে কি প্রশ্ন দিয়েছে দেখে নিই, তারপরে আমরা বিভিন্ন স্কেল দেখবো, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল সম্পর্কে জানবো। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। এসএসসি এমটিএস এ দিয়েছে একটা প্রশ্ন, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, জলের হিমাঙ্ক কত? না 32 ডিগ্রি ফারেনহাইট, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখো, বলেছে মানব দেহের সাধারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হয়? সেলসিয়াস স্কেলে কত হচ্ছে বাবা? 37 ডিগ্রি সেলসিয়াস। আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, সামনে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, ভালো করে প্রিপারেশন তোমরা করো। যাদের প্রিপারেশন এখনো হয়নি বারংবার বলছি ভালো করে কনসেপ্ট সহকারে কিন্তু পড়ো। পরের বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলছি এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ তোমার অন্তত 6 থেকে 8 মাস প্রিপারেশন করতে দিতে হবে। কম্পিটিশন এত হাই লেভেলে রয়েছে যে তুমি 1-2 মাস প্রিপারেশনে কিন্তু কিছু হবে না, জল গরম হবে না। এখানে দেখো রয়েছে 3টে স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। এই 3টে স্কেল সম্পর্কে একটু জেনে নাও, পুরো ডিটেলসে তো আমি কোর্সের ভেতর পড়াই। এই 3টে স্কেলের মধ্যে যে সেলসিয়াস স্কেল রয়েছে, এই সেলসিয়াস স্কেলে এখানে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের এটাকে হিমাঙ্ক বলা হয়, জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, এই নিম্ন স্থিরাঙ্ককে আমরা ধরি 0 ডিগ্রি সেলসিয়াস, যেখানে জল জমে বরফ হয়, নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেখানে জল ফুটে বাষ্প তৈরি হয়, এটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়, বা জলের স্ফুটনাঙ্ক বলা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। তেমনই ভাবে ফারেনহাইট স্কেলে মনে রাখবে যে 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, যেখানে জল জমে বরফ হচ্ছে, আর জল ফুটে বাষ্প হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইটে, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর একটা হচ্ছে কেলভিন স্কেল, এই কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। এই মাঝে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোকে বলা হচ্ছে প্রাথমিক অন্তর। এই প্রাথমিক অন্তর সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বাবা 100 খানা রয়েছে, 0 থেকে 100 অবধি। তাহলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর পরীক্ষায় জিজ্ঞেস করলে 100 বলবে। ফারেনহাইটে যদি বলো তাহলে 32 থেকে শুরু হয়ে 212 অবধি গেছে, তাহলে বিয়োগ করলে 180 খানা এখানে ঘর পেয়ে যাবে। তাই ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে 180, আর কেলভিন স্কেলের 273 থেকে শুরু হয়ে 373, এখানেও 100টা ঘর আছে, তাহলে 100 হয়ে যাবে কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর। এবং এগুলো যে দেওয়া আছে অ্যানালগ বা ডিজিটাল যেটা দেখালাম সেটা হচ্ছে ডাক্তারি থার্মোমিটার। সেই ডাক্তারি থার্মোমিটার কিন্তু পুরো 0 থেকে নেই, পুরো হচ্ছে তোমার 32 থেকে 212 অবধি নেই, ওখানে 94 থেকে 108 পর্যন্ত রয়েছে, বা 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। এই জন্য আমরা পুরোপুরি জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক মাপতে পারবো না, অ্যানালগে, ডিজিটালে আমরা মাপতে পারি। তো চলো কি কি প্রশ্ন দিয়েছে এখান থেকে আরেকবার আমরা দেখে নিই। এগুলো চার্টের মধ্যে রয়েছে, তোমরা একবার স্ক্রিনশট তুলে নিতে পারো, যেগুলো বললাম এগুলো লেখা আছে। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন, কেলভিন থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? কেলভিন স্কেল বা কেলভিন থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন, অপশন সি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দিয়েছে, কেলভিন থার্মোমিটারে মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা কত? স্বাভাবিক উষ্ণতা যদি কেলভিন আমরা বলি, আমরা সেলসিয়াসে দেখলাম 37 ডিগ্রি সেলসিয়াস, এবং সেলসিয়াসের সঙ্গে যদি তুমি 273 যোগ করে দাও, 37 প্লাস 273, তাহলে পারে তুমি এটা কেলভিনে পেয়ে যাবে। যোগ করলে পারে 7 আর 3 10, 7 আর 3 10 একে 11, 310 কেলভিন তুমি পেয়ে যাচ্ছ মানুষের শরীরের স্বাভাবিক টেম্পারেচার। তাহলে কেলভিন স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক টেম্পারেচার 310 কেলভিন, এটাও পরীক্ষায় দিয়েছে আরপিএফ এসআই।
পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, একটু আগেই বললাম অপশন বি, জলের দরে ফলের রস। ফারেনহাইট স্কেলের নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য 180 ডিগ্রি ফারেনহাইট বা 180 তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দিয়েছে, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য কত? জলের দরে ফলের রস 100, 273 নিম্ন স্থিরাঙ্ক, 373 হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, পার্থক্য কত হচ্ছে? 100 হচ্ছে। নেক্সট প্রশ্ন এখানে দিয়েছে, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত হয়? 100 হয়। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে 0, নিম্ন ঊর্ধ্ব হচ্ছে 100, তাহলে ভাগ হচ্ছে তোমার 100 খানা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন স্কেলে তাপমাত্রার মান কখনো ঋণাত্মক হয় না? ঋণাত্মক তাপমাত্রা পাওয়া যায় না, -10 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়, মাইনাসে ফারেনহাইটও পাওয়া যায়, -10 ডিগ্রি ফারেনহাইট পাওয়া গেল, কিন্তু ঋণাত্মক পাওয়া যাবে না তোমার কেলভিন স্কেলের মধ্যে। শুরু হচ্ছে 273 থেকে, তাহলে মাইনাসে গেলে পারে 273 এর আগে 272, 71 এরকম করতে করতে তোমার জিরোর আগে আসবে, খুব কম, জিরোর আগে আসতেই পারবে না, ওই জন্য নেগেটিভ হয় না কেলভিন স্কেলে। নেক্সট প্রশ্ন, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? একটা তাপমাত্রা আছে যেখানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়, এবং সেলসিয়াস এবং ফারেনহাইটের একটা সম্পর্ক আছে C/5 = F-32/9, এবং তার সঙ্গে সঙ্গে কেলভিন যদি বলো, সেলসিয়াসের সঙ্গে কেলভিনের সম্পর্ক, তাহলে কেলভিন = C + 273 আমি বললাম। তাহলে এই সম্পর্কগুলো মনে রাখতে হবে, এর থেকে পরীক্ষায় কিন্তু অঙ্ক দেয়। যদি এই তাপ এবং তাপমাত্রার অঙ্কের ক্লাস তোমরা চাও ইউটিউবের মধ্যে, তাহলে কমেন্টের মধ্যে তোমরা লিখবে, হ্যাঁ স্যার অঙ্কের ক্লাস চাই, কারণ পরীক্ষা এখান থেকে অঙ্ক দিয়ে দেয়, তোমাকে আমি অঙ্কের একটা ক্লাস নিয়ে আসবো। এর উত্তর তুমি মনে রাখবে, -40 ডিগ্রিতে গেলে এটা হয়। এই সমীকরণ থেকে তুমি ক্যালকুলেট কিন্তু করেও নিতে পারো। তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? তাপমাত্রা মাপার যন্ত্র, দেখো এখানে সেলসিয়াস স্কেল হবে, ফারেনহাইট হবে, কেলভিন হবে, কিন্তু রিক্টার স্কেল নয়। তো কমেন্টের মধ্যে আমাকে বলবে রিক্টার স্কেলের সাহায্যে কি মাপা হয়? এগুলো তো তাপমাত্রা মাপা যাচ্ছে, কিন্তু রিক্টার স্কেলের সাহায্যে কি মাপা হচ্ছে কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।